আমার আপনার নবী আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। এই কথা বলে নবীজি যখন আসমানের দিকে হাত তুলে কান্না করতে লাগলেন, ওয়াবাকা, নবীজি শুধু হাত তুলে এই কথা বলছেন এমন নয়, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। এমনই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও, আমার বন্ধুকে তুমি প্রশ্ন করো আমার বন্ধু কেন আসমানের দিকে দুটি হাত তুলে কান্নাকাটি করে আর আল্লাহুম্মা উম্মতি 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 বলে আমার নবী কেন কান্না করে। তুমি একটু যাও আমার নবীর কাছে যাও, যে আমার নবীকে একটু প্রশ্ন করো। আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ জানে কি জানে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ জানে। জানার পর জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে প্রশ্ন করো আমার বন্ধু কেন আসমানের দিকে হাত তুলে উম্মতি উম্মতি বলে কাঁদে। হে আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে হাত তুলে উম্মতি উম্মতি বলে কাঁদেন, কাদার কারণটা কি আল্লাহ তাআলা জানতে চেয়েছে। তখন আমার আপনার নবী বলতে লাগলেন, হে জিবরাইল আমি অন্য কোনো প্রয়োজনে কাঁদি না, অন্য কোনো দরকারে আমি কাঁদি না, একটাই আমার চিন্তা, একটাই আমার পেরেশানি, একটাই আমার চিন্তা যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ক্ষমা করবে কিনা, আমার উম্মতকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা আমার উম্মতের ব্যাপারে আমাকে সুপারিশ করার সুযোগ দিবে কিনা। এই জন্যই আমি মুহাম্মদ আসমানের দিকে হাত তুলে আমার উম্মতের ক্ষমার জন্য কাঁদি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছ থেকে এই কথাটা জেনে আবার আল্লাহ তাআলার নিকটে চলে গেলেন। আল্লাহ তাআলার নিকটে যে যখন এই কথাটা বললেন, এবার আপনারা বলেন তো আমার নবীজি জিবরাইলের কাছে এই কথাটা বলছে আমার আল্লাহ শুনছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়েরা আমার, শুনছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, যে বলতে লাগলেন, আয় রব আপনার নবী এই জন্যই কাঁদে যে কিয়ামতের ময়দানে তার উম্মতকে আপনি ক্ষমা করবেন কিনা, তার উম্মতকে আপনি খুশি করে জান্নাত দিবেন কিনা। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি যাও যাও আমার বন্ধু মুহাম্মদকে জানায়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদ তার উম্মতের ব্যাপারে খুশি করে দিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমি আমার নবীকে কিয়ামতের ময়দানে তার উম্মতের ব্যাপারে নৈরাশ করব না, অপমানিত করব না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন তো আমার আপনার নবী উম্মতের জন্য কেমন পাগল, আমার আপনার নবী উম্মতের জন্য কেমন পাগল। দুনিয়াতে থাকতে যেই নবী সারাটা জীবন শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছেন, সারাটা জীবন নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আজ উম্মত নবীর আদর্শ ছেড়ে, রাসূলের পথ ছেড়ে, রাসূলের সুন্নাত ছেড়ে উম্মত আজকে বিজাতিদের পথে হাঁটছে। ঠিক না বেঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দুনিয়াতে যত মানুষ রয়েছে প্রতিটা মানুষ যদি জান্নাতে যেতে চায়, বর্তমান সময়ে ঈসা নবীর অনুসরণ করে জান্নাতে যেতে পারবে না, ঈসা নবীর অনুসরণ করে জান্নাতে যেতে পারবে না, মূসা নবীর অনুসরণ করে জান্নাতে যেতে পারবে না, ইব্রাহিম নবীর অনুসরণ করে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার পথ একটাই, জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ ব্যতীত অন্য কোন পথে জান্নাত নাই, এই পথ ব্যতীত অন্য কোন পথে আল্লাহকে খুশি করার কোন ব্যবস্থা নাই। ঠিক না ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য কাঁদলেন, উম্মতের জন্য চোখের পানি জড়াইলেন, নিজের সুখের জন্য কাঁদে নাই, নিজের শান্তির জন্য কাঁদে নাই, নিজের চিন্তা করে কোনোদিন কাঁদে নাই, সারাটা জীবন শুধু উম্মতের চিন্তায় কাঁদলেন। বলেন তো সেই নবীর মহব্বত আমাদের অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে নাকি না?
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, আমি মুহাম্মদ আর মানুষের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতন, একজন ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইলো। আল্লাহর নবী বলেন, আগুন জ্বালানোর পরে ফালাম্মা আদাওয়াত মা হাওলাহু, আল্লাহর নবী বলেন, আগুন জ্বালানোর পরে যখন আগুনের চতুর্দিক আলোকিত হয়ে গেল, আগুনের চতুর্দিক যখন আলোকিত হয়ে গেল, নবী বলেন, জালাল ফারাসু হাদিহি দাওয়াব ওয়াল্লাতি তাকাউ ফিন্নার ইয়াকানা ফিহা। আল্লাহর নবী তো বলেন, তখন কি হয়েছে জানো? নবীজি বলেন, ওই সময় পতঙ্গ এবং ওই সমস্ত পানি, যেই পানিগুলা আগুন দেখলে দৌড়িয়ে আসে, আপনারা বলেন তো এমন কিছু পানি, এমন কিছু পোকা আছে নাকি নাই, যেই পোকা আর যেই পানিগুলা আগুন দেখলে ঝাঁপিয়ে পড়ে, আছে নাকি নাই? কথা বলেন। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ এবং মানুষের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করলো, আগুন প্রজ্বলিত করার পরে আগুনের চতুর্দিক আলোকিত হয়ে গেল। রাসূল বলেন, তখন পতঙ্গ আর ওই পানিগুলা, যেই পানিগুলা আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ে, সেই পানিগুলা আগুনের মধ্যে ঝাঁপায়া পড়তে লাগলো। আল্লাহর নবী বলেন, ওই সময় যিনি আগুন জ্বালাইলেন তিনি বারবার চেষ্টা করে পানিগুলাকে আগুন থেকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। রাসূল বলেন, কিন্তু সেই ব্যক্তি ওই পানিগুলাকে রক্ষা করতে পারে না, বরং বারবার ওই পতঙ্গ আর পানিগুলা, যেই পানিগুলা আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ে, আল্লাহর নবী বলেন, সেই পানিগুলা বারবার বারবার ওই ব্যক্তিকে ডিঙ্গিয়া, ওই ব্যক্তিকে পরোক্ষ না করে, ওই ব্যক্তিকে রক্ষা না করে বারবার আগুনের ভিতরে পতঙ্গ গুলা ঝাঁপায়া পড়ে। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে আমি মুহাম্মাদের অবস্থা হইল এমন। আমি মুহাম্মদ চাই আমার প্রতিটা উম্মত যাতে জাহান্নাম থেকে বাঁচে, আমার প্রতিটা উম্মত যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে। আমি তোমাদের কোমরের ভিতরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জাহান্নাম থেকে রক্ষা করতে চাই। আল্লাহর নবী বলেন, কিন্তু অবস্থা কি জানো? ওয়া আনতুম তাকতাহিমুনা ফিহা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, বরং তোমরা গুনাহ করে প্রতিযোগিতার মাধ্যমে জাহান্নামে যাইতে চাও। কথা ঠিক না বেঠি? কি সুন্দর দৃষ্টান্ত দিলেন রাসূল। বলেন, ফানা আখযু বিহুজাজিকুম, রাসূল বলেন, আনিন্নার, আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আর তোমরা গুনাহ করে প্রতিযোগিতার মাধ্যমে জাহান্নামে যাইতে চাও। কি ভাই, কথা বলেন না কেন? আগুন জ্বালায়া সেই ব্যক্তি পোকামাকড়কে আগুন থেকে কি করতে চায়? বাঁচাইতে চায়, সরাইতে চায়, কিন্তু পোকামাকড় তার উপর গালিব হয়ে গেছে, বিজয় লাভ করে ফেলেছে না। সে কোনোভাবেই চেষ্টা করে কি করতেছে না, পোকামাকড়কে সরাইতে পারতেছে না। বারবার পোকামাকড় এসে পরে জীবন শেষ। রাসূল বলেন, আমিও তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু তোমরা সুদের কারবার করে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, ঘুষের কারবার করে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, জিনা ব্যভিচার করে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, অন্যের জায়গা সম্পদ আত্মসাৎ করে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক না বে ঠিক? কথা বলেন। এমন কোন কর্ম নাই যেই কর্ম করলে মানুষ জাহান্নামে যাবে, আমার নবী জানাইয়া যায় না। কথা বলেন না কেন? এমন কোন কর্ম নাই যেই কর্ম করলে উম্মত জান্নাতে যাবে, আমার নবী বলে যায় না। এমন কোন কিছু রাসূল গোপন রেখে গেছে? কি ভাই, কথা বলেন না কেন? গোপন রেখে গেছে? যায় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমার নবী বলেন, আমি আমার উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুনাহ করে করে জাহান্নামে ঝাঁপিয়ে পড়তে চায়। রাসূলের একটা উম্মত যদি ঈমান গ্রহণ করে, কালিমা পড়ে যদি ঈমান গ্রহণ করত, রাসূল কি পরিমাণ খুশি হইতেন ভাইয়ারা আমার। বুখারী শরীফের হাদিস আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি গোলাম ছিল যে আমার নবীর খেদমত করত।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামারিদা ফাআতাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু। ওই গোলামটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে সে তার বাড়ির মধ্যে চলে গেল। আল্লাহর নবী যখন জানতে পারলেন ওই ইহুদি গোলাম, যেই গোলামটা আমার নবীর খেদমত করত, ওই গোলামটা অসুস্থ হয়ে গেছে, তখন আমার নবী গোলামটাকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী ইহুদির বাড়িতে গোলামরে দেখতে যায়, আর আমরা মুসলমান ভাই অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, আরেক ভাই দেখতেও যায় না। কথা বলেন না কেন? এক প্রতিবেশী অসুস্থ হয়ে বিছানার ভিতরে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে, কিন্তু পাশের প্রতিবেশী তাকে দেখতে যায় না। বলেন না, এমন কিছু মুসলমান নামাজি আমাদের সমাজে আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না, আছে নাকি নাই? দেখেন আমার রাসূলের আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর সিরাত। একজন ইহুদি গোলাম অসুস্থ হয়েছে, রাসূল তাকে দেখার জন্য গিয়েছে। হ্যাঁ, সে তো ভিন্ন ধর্মী, ইহুদি ধর্মের লোক। আর ইহুদি ধর্মের মেয়াদ তো আমার নবী যেদিন নবুয়ত পাইছে সেদিন থেকে শেষ হয়ে গেছে। কথা বলেন না কেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন ওই গোলামকে দেখতে গেলেন, নবী সেই বাড়িতে যাওয়ার পরে দেখলেন ফাকাদা ইনদা রাসিহি। আল্লাহর নবী যখন তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে রাসূল তার মাথার কিনারে বসলেন। কোথায় বসছে? মাথার দিকে বসছে। ফাকালা লাহু আসলিম। আল্লাহর নবী তার মাথার দিকে বসে বললেন, হে গোলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। আল্লাহর নবী যখন ওই গোলামটাকে এমন কথা বললেন, ওই গোলাম তখন ফানাজরা ইলা আবিহি, সে তার বাবার দিকে তাকাইলো, বাবার দিকে লক্ষ্য করলো। মানে এবার তিনি বুঝাইতে চাইলেন আমার বাবাই কিছু বলে কিনা, আমি যে ইসলাম গ্রহণ করব, আমার বাবা অনুমতি দেয় কিনা, আমার বাবা সম্মতি আছে কিনা, আমি সেই অপেক্ষায় বাবার দিকে তাকাইলাম। হে আমার ভাইয়ারা, তখন আল্লাহর নবী যখন এই কথা বললেন, অহুয়া ইনদাহু, তার বাবা তার নিকটে ছিল। তখন কি করলেন? তার বাবা তাকে বললেন, তুমি আবুল কাসেমের অনুকরণ করো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইসলাম গ্রহণ করার জন্য, তুমি মুহাম্মাদের কথা মানো, মুহাম্মাদের কথা মতে তুমি চলো। আল্লাহর নবী যখন তাকে ইসলাম গ্রহণ করার দাওয়াত দিলেন, ওই ছেলেটা যখন তার বাবার দিকে তাকাইলেন, ওই সময় তার বাবা তার নিকটে ছিল। তখন বাবা তাকে বলতে লাগলেন, মুহাম্মাদের কথা তুমি মানো, মুহাম্মাদের কথা তুমি শোনো। তখন ওই যুবকটা আর দেরি করে নাই, আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলল। বলি সুবহানাল্লাহ। এই যুবক যখন ইসলাম গ্রহণ করে ফেললেন, ইসলাম গ্রহণ করার পরে ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন ওই গোলামের ঘর থেকে বেরিয়ে গেলেন। আর নবী বলতে লাগলেন, ওয়া হুয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাযী আনকাযাহু মিনান নার, যে আল্লাহ এই গোলামটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে জাহান্নামের উপযুক্ত ছিল, জাহান্নামের উপযুক্ত ছিল। ইসলাম গ্রহণ করার পরে এখন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো রাসূলের ফিকির ছিল আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যাতে জাহান্নামী না হয়। আর আমাদের ফিকির, আমাদের চিন্তা, আমাদের চেতনা, দুনিয়াতে যত পাইব ততই খাইব, যা পাইব তাই গ্রহণ করব, যা মনে চাই তাই করব, যা মনে চাই তাই বলবো, যেদিকে মনে চাই সেদিকেই যাইব, মরার পরে যা মনে চাই তা হোক। ঠিক না বে ঠিক কথা বলে? যদি মরণের চিন্তাটা আমার ভিতরে থাকতো, আপনাদের ভিতরে থাকতো, তাহলে কি মুসলমান প্রতিযোগিতার মাধ্যমে গুনাহ করতে পারে? কি ভাই কথা বলেন না কেন? গুনাহ করতে পারে? হ্যাঁ, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার আপনার নবী উম্মতের জন্য কেমন দরদি ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলেন, মুমিন বান্দা বান্দি
সবচাইতে বেশি নিকটে হইলাম আমি মুহাম্মদ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়া এবং পরকালে মুমিনের সবচাইতে বেশি আপন কইলাম আমি মুহাম্মদ। দুনিয়া তো ইমানদারের সবচাইতে বেশি আপন কইলাম আমি মুহাম্মদ। মরার পরে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ইমানদার নারী পুরুষের সবচাইতে বেশি আপন থাকবো। আল্লাহর নবী বলেন যদি তোমরা ইচ্ছা করো কোরআনের একটি আয়াত তিলাওয়াত করতে পারো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল বলেন মুমিন নারী পুরুষের জানের চাইতে বেশি নিকটে হইলাম আমি মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন ইমানদার নারী পুরুষের জানের চাইতে আমি তাদের জন্য বেশি আপন। আল্লাহর নবী তারপরে বলছেন ফাআইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালিয়ারিসহু আসাবাতুহু মান কানু। আল্লাহর নবী বলেন যখন কোন ইমানদার মারা যাবে আর যদি সে সম্পদ রেখে যায় ওই সম্পদের মালিক তার আত্মীয় স্বজনরা হবে। রাসূল তারপরে বলেন ফাইন তারাকা দাইনান আও দয়া। আর যদি কোনো ব্যক্তি কোন ইমানদার যদি মৃত্যুর সময় যদি ছোট ছোট বাচ্চা রেখে যায় আর যদি ঋণ রেখে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন ফালিয়াতিনি, সে যাতে আমার নিকটে আসে, ফাআনা মাওলাহু, আমি মুহাম্মদ তাদের অভিভাবক হব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার একটাবার লক্ষ্য করেন রাসূল কি বলছেন। আল্লাহর নবী বলেন দুনিয়া এবং আখিরাতে ইমানদারের সবচাইতে বেশি আপন কইলাম আমি মুহাম্মদ। আল্লাহর নবী বলেন যখনই কোন মুমিন ইন্তেকাল করবে যদি সে সম্পদ রেখে যায় তার সম্পদের মালিক তার কি হবে? আত্মীয় স্বজনরা হবে, তার ওয়ারিস যারা আছে তারা হবে। রাসূল বলেন যদি সে মৃত্যুর সময় ঋণ রেখে মারা যায় আমি মুহাম্মাদের কাছে যদি তার আত্মীয় স্বজন আসে আমি মুহাম্মদ তাদের ঋণ পরিশোধ করে দিব। আর যদি কোনো সন্তান রেখে মারা যায়, কোন এতিম সন্তান রেখে মারা যায়, শিশু বাচ্চা রেখে মারা যায়, আল্লাহর নবী বলেন তাদের জিম্মাদার আমি মুহাম্মদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বর্তমান সময়ে এমন কয়টা মানুষ পাওয়া যাবে যেই মানুষটা কেউ ইন্তেকাল করার পরে তার ঋণ পরিশোধের দায়িত্ব নেবে, যেই মানুষটা ইন্তেকালের সময় শিশু বাচ্চা রেখে গেলে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন এমন মানব দরদি মানুষ কি দুনিয়াতে আর কোনদিন আসবে ভাইয়ারা আমার? তাহলে সেই নবীকে নিয়ে আজকে আমাদের দেশে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কটূক্তি করা হয়, আমার নবীর বিরুদ্ধে বাজে কথা বলা হয়। এমন কিছু নাস্তিক মুরতাদ আমাদের দেশে আছে নাকি না? ভাইয়ারা আমার বন্ধুরা আমার, তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আমার নবীর মতন এত বড় দরদি আর কেউ নাই। নবী বলেন আমি দুনিয়াতে থাকতে যদি কোনো উম্মত মারা যায় আর যদি তার ঋণ থাকে সেই ঋণ আমি পরিশোধ করে দিব। আর যদি তার কোনো ছেলে মেয়ে রেখে যায় ওই ছেলে মেয়ের যদি কোনো অভিভাবক না থাকে আমি মুহাম্মদ তাদের অভিভাবক হব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এমন বলেন তো দরদি মানুষ দুনিয়া থেকে আর কোনদিন আসবে ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে এই বিবরণগুলার দ্বারা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম আমার নবীর মতন এত বড় দরদি, এত বড় মায়াওয়ালা নবী, এত বড় দয়াওয়ালা নবী এই দুনিয়াতে আর কোনদিন আসে না, এই দুনিয়াতে কেউ আসে না, আর কিয়ামতের আগে কেউ আসবে না। এবার আসেন একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমার আপনার নবী আমাদের জন্য কেমন পাগল, আমার আপনার জন্য আমার নবী কত দয়াওয়ালা, কত মায়াওয়ালা, আমাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লিকুল্লি নাবিয়িন দাওয়া, দুনিয়াতে যত নবী রাসূল আসছেন সমস্ত নবী রাসূলদের জন্য একটা দোয়া ছিল। কি ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন। রাসূল বলেন সেই দোয়াটা কি দোয়া জানা? মুস্তাজাবা। রাসূল বলেন মাস ওই দোয়াটা কবুল হবেই হবে। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি হয় না। আল্লাহর নবী বলেন আদম নবী তার দোয়াটা দুনিয়াতেই কি করছে? কবুল করিয়ে নিয়েছে। নূহ নবী তার দোয়াটা দুনিয়াতেই কবুল করিয়ে নিয়েছে। ঈসা নবী তার দোয়াটা দুনিয়াতেই কবুল করিয়ে নিয়েছে।
মূসা নবী তার দোয়াটা দুনিয়াতে কবুল করে নিয়েছে। আল্লাহর নবী বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়া, সমস্ত নবীই তার সেই দোয়াটা দুনিয়াতে কি করছে, কবুল করিয়ে নিয়েছে। রাসূল বলেন ওয়া ইন্নী ইত্তাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমি মুহাম্মদ আমার দোয়াটা দুনিয়াতে কবুল করাই না। আমি আমার সেই বিষয়ে দোয়াটা, যেই দোয়াটা আল্লাহ কবুল করবেই করবে কোনো সন্দেহ নাই, সেই দোয়াটা আমি আমার উম্মতের সুপারিশের জন্য কিয়ামতের দিন পর্যন্ত আমি নবী মুলতবি করে রাখছি। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নী ইত্তাবাতু দাওয়াতি শাফাআতাল লিল উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে যাতে জান্নাতে নিতে পারি, সেই জন্য সেই দোয়াটা আমি দুনিয়াতে কবুল করাই না, সেই দোয়াটা আমি পরকালের জন্য রেখে দিয়েছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাহিয়ানা ইলাতুন ইনশাআল্লাহু মাম্মা তালা ইশরিকু বিল্লাহি শাইয়া, রাসূল বলেন তবে সেই দোয়াটা তারাই পাবে যারা দুনিয়াতে থাকতে শিরিক করে না, মাজার পূজা করে না, দরগা পূজা করে না, বাবা পূজা করে না, পীর পূজা করে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী বলেন ওই বিশেষ দোয়াটা ওই সমস্ত উম্মতরাই পাবে যারা আল্লাহর সাথে কোনোদিন কি করে না, শরীক করে না। একটাবার চিন্তা করে দেখেন তো ভাইয়ারা আমার, সমস্ত নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া করার জন্য কি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যেই দোয়াটা আল্লাহ দুনিয়াতে কবুল করবেই করবে। আদম নবীও সেই দোয়াটা দুনিয়াতে করে ফেললেন, নূহ নবী সেই দোয়াটা দুনিয়াতে করে ফেললেন, ঈসা নবী সেই দোয়াটা দুনিয়াতে করে ফেললেন, দাউদ নবী সেই দোয়াটা দুনিয়াতে করে ফেললেন, মূসা নবী সেই দোয়াটা দুনিয়াতে করে ফেললেন, ইব্রাহিম নবী সেই দোয়াটা দুনিয়াতে করে ফেললেন, সালেহ নবী সেই দোয়াটা দুনিয়াতে করে ফেললেন, শুআয়ব নবী সেই দোয়াটা দুনিয়াতে করে ফেললেন। কিন্তু আমার আপনার নবী সেই দোয়াটা দুনিয়াতে করছে না, আখিরাতের জন্য রেখে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না, কি করছে? নিজের জন্য বলেন, বলেন একটু আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য বলেন, বলেন কার জন্য? উম্মতের জন্য। সেটা হলো শাফায়াত, শাফায়াতে কুবরা। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীর সেই দোয়াটা যদি আমরা পেতে চাই তাহলে এক নম্বরে শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদত কাউকে শরীক করা যাবে না। তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের সেই দোয়াটার ফল আমরা পাবো, ঠিক না বেঠিক কথা বলেন? তিরমিজির বর্ণনার সাল্লাল্লাহু নবী বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বিহি, নবী বলেন আমার রবের পক্ষ থেকে একদিন জিবরাইল ফেরেশতা আমার নিকটে আসলেন, এসে আমার নিকটে দুইটা প্রস্তাব দিলেন। বলেন কয়টা প্রস্তাব ভাইয়ারা আমার? আল্লাহর নবী বলেন আমার রবের পক্ষ থেকে একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলো, এসে আমার নিকটে দুইটা প্রস্তাব দিল। একটা প্রস্তাব হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠাইছে দুইটা প্রস্তাব দিয়ে। এক নম্বরে আল্লাহ বলেছেন আপনার অর্ধেক উম্মত জাহান্নামে যাবে আর অর্ধেক উম্মত জান্নাতে যাবে। আপনি কি এই প্রস্তাবটা গ্রহণ করবেন? নাকি আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, আপনি সুপারিশ করে আপনার উম্মতকে জান্নাতে নেবেন? আমার রাসূল বলেন আমি সুপারিশটাই গ্রহণ করলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কেননা নবী যদি অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে এটা যদি রাসূল গ্রহণ করতেন তাহলে তো বাকি অর্ধেক উম্মত কোথায় যাইতো? কথা বলেন, জাহান্নামে যাইতো। এই জন্য রাসূল বলেন না না, আমি সেই প্রস্তাবটা গ্রহণ করব না, আমি প্রস্তাব গ্রহণ করলাম সুপারিশের প্রস্তাব। বলি সুবহানাল্লাহ। আমার নবী সেই হাদিসের শেষ অংশ বলেছেন মাম্মা তালা ইশরিকু বিল্লাহি শাইয়া, আমার সুপারিশ কিয়ামতের ময়দানে তারাই পাবে যারা আল্লাহর সাথে কোনোদিন কি করে না, শরীক করে না। কারা পাবে এই সুপারিশটা বলেন তো? যারা আল্লাহর সাথে কি করে না, বলেন শরীক করে না। ওই দিন আমরা শুনেছিলাম সবিস্তারে আলোচনা শিরিকের ব্যাপারে, ঠিক না? আমাদের দেশে আমাদের সমাজে কিভাবে কতভাবে কত পদ্ধতিতে যে আমরা শিরিক করি, আল্লাহর সাথে আমরা শরীক করি, সেই বিবরণগুলো আমরা ওই দিনকে শুনেছিলাম। ভাইয়ারা, সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরিকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না যদি মরার আগে আমরা তাওবা না করি। কিসের আগে বলেন তো? মরার আগে।
তাহলে বলেন তো আদম নবীর যে বিশেষ দোয়াটা সেটা কি বাকি আছে না দুনিয়াতে করে ফেলছে? বলেন বলেন। ইব্রাহিম নবী, নূহ নবী, দেখেন দুই একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। নূহ নবী তার উম্মতের ব্যাপারে দোয়া করছে রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই উম্মতের আর একটা উম্মতকে আপনি দুনিয়াতে বাকি রাখিয়েন না, সব আপনি শেষ করে দেন, ধ্বংস করে দেন, হালাক করে দেন। তারপরে কি আল্লাহ তাআলা কি করছেন? পালাবন দিয়েছেন, বন্যা দিয়েছেন। কথা বলেন না কেন? তো নূহ নবী দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নিছে। কথা বলেন না কেন? সুলাইমান নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে এমন এক রাজত্ব দান করেন যে রাজত্ব পৃথিবীর আর কাউকে আপনি দেন নাই। আল্লাহ দোয়া কবুল করছে। কিভাবে কবুল করছে? আল্লাহ তাআলা সমস্ত জিন জাতিকে তার কি করছে? অনুগত করে দিয়েছে। এমন এক রাজত্ব আল্লাহ দিয়েছেন তখতে সুলাইমানি। কথা বলেন না কেন? যেটার কোনো ইঞ্জিল নাই, তেল লাগে না, ড্রাইভার লাগে না, যেদিকে বলে সেদিকে নিয়ে যায়। তিনার দোয়া আল্লাহ কবুল করছে কিনা? ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে প্রায় 100 বছরের কাছাকাছি সময়ে, আল্লাহ আমাকে আপনি একটা কি করেন নেককার সন্তান দেন। আল্লাহ দিছেনি। জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ সন্তান দিছে কিনা? দিছে। সব নবীর দুনিয়ার দোয়াগুলা দুনিয়াতে কবুল করে নিছে, বিশেষ দোয়াটা দুনিয়াতে কবুল করে নিছে। কিন্তু আমার নবী সেই বিশেষ দোয়াটা দুনিয়াতে কবুল করে না, নিজের জন্য করে না, সেই দোয়াটা রাসূল উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করছে, কিয়ামত পর্যন্ত বিলম্ব করছে। রাসূল বলেন সেটা হলো শাফায়াত। আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশের কি করবেন? পাওয়ার দিবেন, সুপারিশ করার অনুমতি দিবেন। আমি মুহাম্মদ বারবার আমার উম্মতের জন্য সুপারিশ করতে 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 আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিব। শেষ পর্যন্ত যে মানুষগুলা বাকি থাকবে, আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে তাদেরকে সেকে সেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবে। তাহলে বলেন আমার রাসূলের মতন এরকম দরদি রাসূল কি আর দুনিয়াতে আসবে? বলেন আসবে? তাহলে সেই রাসূলের অনুসরণ অনুকরণ আমাদের করার দরকার আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা আসছে আল্লাহর নবী প্রতিটা নামাজের ভিতরে তার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা রাআইতু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি একদিন আল্লাহর নবীর মুখ বালা দেখতে পাইলাম, ভালো দেখতে পাইলাম, রাসূলকে খুব হাসি খুশি দেখতে পাইলাম, রাসূলকে খুব খুশি মনে দেখতে পাইলাম। পাওয়ার পরে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উদউল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। বলি সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহর নবী তখন দোয়া করলেন আল্লাহুম্মা গফির, পরের গুনাহ আল্লাহ আপনি maaf করে দেন, মা আসারনাত ওয়া মা আলানাত, আল্লাহ আয়েশা গোপনে যত গুনাহ করেছে, প্রকাশ্যে যত গুনাহ করেছে, আল্লাহ আপনি আয়েশার প্রকাশ্য গোপনীয় সব গুনাহ maaf করে দেন। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এমন দোয়া করলেন, হে আল্লাহ আপনি আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, সব গুনাহ আপনি maaf করে দেন। আম্মা জান খুশি হয়ে গেলেন। তিনি বলেন আমি খুশি হয়ে এমন ভাবে হাসতে লাগলাম, আমার মাথা আমার কি করছে? কোলের মধ্যে পড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন প্রশ্ন করলেন আয়েশা, আমি তোমার জন্য এই দোয়া করার কারণে তুমি কি খুশি হয়েছো, আনন্দ হয়েছো, তুমি কি আনন্দ পেয়েছো? আম্মা জান ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কে রয়েছে যার জন্য আপনি এমন দোয়া করবেন আর সে খুশি হবে না? আল্লাহর নবী তখন বলে আয়েশা, তুমি কি জানো আমি মুহাম্মদ যত নামাজ পড়ি, প্রতিটা নামাজের ভিতরে আমার উম্মতের জন্য আমি এই দোয়াটা করি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর নবী বললেন, হে আয়েশা তুমি কি জানো, ওয়াল্লাহি ইন্নাকা লাদুআই লি উম্মতি ফি কুল্লি সালাত। হে আয়েশা আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, আমি মুহাম্মদ যখনই নামাজ পড়ি, যখনই সালাত আদায় করি, প্রতিটা নামাজের ভিতরে আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ আপনি আমার উম্মতের আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দেন, আমার উম্মতের প্রকাশ্য গোপনীয় গুনাহ মাফ করে দেন। একটাবার চিন্তা করে দেখেন, যেই নবী প্রতিটা নামাজের ভিতরে তার উম্মতের জন্য ক্ষমা চায়, তার উম্মতের জন্য দোয়া করে, সেই নবী উম্মতের জন্য মায়া কম নাকি বেশি? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা, আমার কম না বেশি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার আপনার নবী আমার জন্য আপনার জন্য কেমন দরদি। একটা হাদিস আপনাদেরকে শুনাই ভাইয়ারা, আমার মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহর নবীর একজন গোলাম ছিল, যার নাম হলো রফে। বলেন নাম কি ভাইয়ারা? আমার রাসূলের একজন গোলাম ছিলেন, যার নাম হলো রফে। ওই গোলাম বলতেছেন, যখনই কোরবানির দিন আসতো আল্লাহর নবী দুইটা করে কোরবানি করত। কয়টা ভাইয়ারা আমার? একটা কোরবানি করে না নবীজি, দুইটা করে নবীজি কোরবানি করতেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখনই কোরবানি দিন আসতো আমার রাসূল কি করতেন? মোটা তাজা দুইটা খাসি ক্রয় করতেন। মোটা তাজা দুইটা খাসি ক্রয় করে আল্লাহর রাসূল নিজে একটা খাসি কি করতেন? জবাই করতেন। আর নবীজি বলতেন, আল্লাহ এই কোরবানিটা তুমি আমার ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করো যেই সমস্ত উম্মতেরা কিয়ামত পর্যন্ত কোরবানি দিতে পারবে না। তারা দুনিয়াতে আসবে অসহায়ের কারণে, আল্লাহ গরিবের কারণে, অর্থ করি কম হওয়ার কারণে যারা কোরবানি দিতে পারবে না, আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি করে গেলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন ভাইয়ারা আমার, আমরা দুনিয়াতে আসার পরে যারা টাকার অভাবে কোরবানি দিতে পারবো না, অথবা কোরবানি দেওয়ার আমাদের যাদের সামর্থ্য থাকবে না, তৌফিক থাকবে না, আল্লাহর নবী আমাদের পক্ষ থেকে কোরবানি করে গেছেন যাতে কিয়ামতের ময়দানে আমরা কোরবানির সওয়াব থেকে বঞ্চিত না হই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এবার ভাবেন তো আমার আপনার নবী উম্মতের জন্য কত দরদি ছিলেন, উম্মতের প্রতি রাসূলের কত মায়া ছিল, কত ভালোবাসা ছিল। রাসূলের গোলাম রাফে বলেন, আর দ্বিতীয় খাসিটা রাসূল যখন কোরবানি করতেন তখন রাসূল বলতেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার পরিবার পরিজনের পক্ষ থেকে তুমি কবুল করো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই নবী দুনিয়াতে উম্মতের জন্য কাঁদলেন, হাসরের ময়দানে কাঁদবেন, নিজের জন্য দোয়া করে না, উম্মতের জন্য দোয়া রেখে দিলেন। সব সময় সর্বদা উম্মতের জন্য শুধু টেনশন করতেন, উম্মতের পক্ষ থেকে কোরবানি করে গেলেন। সেই নবী আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে নাকি না? কথা বলেন না, দরকার আছে নাকি নাই? হ্যাঁ, শুধু মুখে মুখে বললে হবে? রাসূলকে ভালোবাসি শুধু মুখে মুখে বললে হবে কি রে ভাই? কথা বলেন না যে আপনারা। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার আপনার নবী উম্মতের জন্য কেমন দরদি। কিয়ামতের ময়দানে রাসূল উম্মতকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর নিকটে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ, আপনার কাছে আমার একটা আবদার, কিয়ামতের দিন আপনি একটু আমার জন্য সুপারিশ করবেন। বলেন তো আমাদের মনে চাই কিনা যে কিয়ামতের ময়দানে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে? চাই কিনা? রাসূলের সুপারিশ ছাড়া কি মুক্তি পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাসূলের সাহাবী আনাস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন। আল্লাহর নবী বললেন, হে আনাস, ঠিক আছে, ফাআনা ফাইলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। রাসূল বললেন, আমি তোমার জন্য কি করব? এবার আনাস বলে, নবী, কিয়ামতের ময়দানে মানুষ তো অল্প থাকবে না, আদম নবী থেকে ঈসা নবী, আপনার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষই তো হাসরের ময়দানে থাকবে। আমি আপনাকে কোথায় তালাশ করব, কোন জায়গায় আমি আপনাকে খুঁজে বের করব, আর আপনি আমার জন্য সুপারিশ করবেন? বলেন, প্রশ্ন জাগে কি জাগে না? কি ভাই কথা বলেন?
আপনাকে কি বাংলাদেশে তালাশ করব কথার কথা, না পাকিস্তান তালাশ করব, না ভারত যে তালাশ করব, কোন জায়গায় তালাশ করবো আপনাকে? না, কথা এটা নয়। হাসরের ময়দান হবে হয় আরাফাতের ময়দানে, নয় শাম দেশে। বলেন কয়টা কথা বলছি? বলেন কয়টা? হয় আরাফাতের ময়দানে, নয় শাম দেশে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূলের সাহাবী আনাস যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফা আইনা আতলুবুকা, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় তালাশ করব, কোথায় আপনাকে খুঁজে আমি বের করব? আল্লাহর নবী তখন বললেন, আনাস, সর্বপ্রথম তুমি আমাকে ফুলসিরাতের নিকটে তালাশ করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আনাস আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, যদি আমি আপনাকে ফুলসিরাতের নিকটে না পাই, ফুলসিরাতের নিকটে যদি আপনার সন্ধান না পাই, তাহলে আমি আপনাকে কোথায় তালাশ করব, কোন জায়গায় যে আমি আপনাকে খুঁজবো? আল্লাহর নবী জবাব দিলেন, আনাস, ওই সময় তুমি আমাকে ইনদাল মিজান, যেখানে আমার উম্মতের নেকি বদি ওজন করা হবে, সেই জায়গায় আমাকে তালাশ করবে। আনাস আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি আমি আপনাকে মিজানের পাল্লার নিকটে না পাই, তাহলে আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী জবাব দিলেন, কে আনাস, ক্বালা ফাতলুবনি ইনদাল হাউজ, তুমি আমাকে হাউজে কাউসারের নিকটে তালাশ করবে। আল্লাহর নবী তারপরে বললেন, আনাস, এই তিন জায়গার যেই কোনো একটা জায়গায় তুমি আমি মুহাম্মদকে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, আনাস, হয় তুমি আমাকে ফুলসিরাতের নিকটে পাবে, না হয় মিজানের পাল্লার নিকটে পাবে, না হয় তুমি আমাকে হাউজে কাউসারের নিকটে পাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার নবী কখনো হাউজে কাউসারের নিকটে যাবে, আবার কখনো ফুলসিরাতের নিকটে যাবে। আমার কোন উম্মত ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামের আগুনে পড়ে যায় কিনা, আবার রাসূল মিজানের পাল্লার নিকটে দৌড়াইবে, আমার কোন উম্মতের বদির পাল্লা বাড়ি হয়ে জাহান্নামে হয়ে যায় কিনা। এই জন্য রাসূল বলেন, আনাস, আমি এক জায়গায় থাকবো না, এক জায়গায় থাকবো না, কখনো ফুলসিরাতের নিকটে যাব, কখনো মিজানের পাল্লার নিকটে যাব, আমি নবী কখনো হাউজে কাউসারের নিকটে যাব। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে আসছে, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ। রাসূল বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে, ওই দিন সবার আগে আমি মুহাম্মদ আমার হাউজে কাউসারের নিকটে যাব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, মাম্মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আল্লাহর রাসূল বলেন, যে আমার নিকটে আসবে, আমি তাকে আমার নিজ হাত দ্বারা হাউজে কাউসারে পানি পান করাবো। রাসূল বলেন, যে হাউজে কাউসারে পানি পান করবে, আর কোনদিন তার পানির পিপাসা লাগবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা আমার নিকটে আসবে, আমি তাদেরকে আমার হাত দ্বারা হাউজে কাউসারে পানি পান করাবো। এখানে একটা কথা মনে রাখেন, রাসূল বলেছেন, আসমানের তারকার সংখ্যা যত, আমার হাউজে কাউসারের পাত্রের পেয়ালার সংখ্যা হবে তত। বলি সুবহানাল্লাহ। আসমানের তারা গণতে পারবেন? বলেন। এই যে একটা চায়ের কাপ, আমি কেন নিশ্চিত বলতে পারবো যে এই কাপটা দিয়ে শুধু আমিই চা পান করছি? বলেন। এর আগে হয়তো আরো কত মানুষে পান করেছে, বা আমার পরও আরো কত মানুষে পান করবে, কিন্তু রাসূল বলেন, আমার উম্মত যত হবে, হাউজে কাউসারের নিকটে ততটা পেয়ালা থাকবে, ততটা কাপ থাকবে, ততটা পাত্র থাকবে। একজন উম্মতের জন্য একটা কাপ নিযুক্ত থাকবে, একজনের কাপ দিয়ে আরেকজন কি করবে না, হাউজে কাউসারে পানি পান করবে না। রাসূল বলেন, যে উম্মত একবার পানি পান করবে, আর কোনদিন তাদের পানির পিপাসাই লাগবে না। কেমন পানি এটা বলেন? কেমন পানি? আল্লাহর নবী বলেন, আমার উম্মত দলে দলে আসবে, আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। কিন্তু নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। রাসূল বলেন, এমন সময় দেখতে পাবো আমার নিকটে একদল উম্মত আসতেছে, তারাও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি,
কিন্তু যেই মাত্র তারা আমার কাছাকাছি হইবে সেই মাত্র মধ্যখান দিয়ে একটা ওয়াল পড়ে যাবে, দেওয়াল পড়ে যাবে। কি পড়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যেই মাত্র মধ্যখান দিয়ে দেওয়াল পড়ে যাবে, ওয়াল পড়ে যাবে, আমার নবী ডাক দিয়ে বলবে, আয় রব, তারা আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি, ব্যাপার কি, কারণটা কি, মধ্যখান দিয়ে দেওয়াল পড়ে গেল কেন, ওয়াল পড়ে গেল কেন? তারা তো আমার কাছে আসতে পারে না, আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারি নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, নবীকে আপনি জানেন না, দুনিয়াতে চলে আসার পরে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে এই উম্মতগুলা ইসলামের নামে, শরীয়তের নামে নতুন নতুন বিদআত করেছে, নতুন নতুন কাজ করেছে। বলি না আউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবী দুনিয়াতে যে ইসলাম রেখে গেছেন, যে তরিকা রেখে গেছেন, সেই তরিকা বাদ দিয়ে, সেই বিধান বাদ দিয়ে যারা মন গড়া তরিকা ইসলাম পালন করে, মন গড়া তরিকা ইসলামের বিধিবিধান গুলা গ্রহণ করে নিয়েছে, এটার নাম হলো বিদআত। আল্লাহর রাসূল বলেন, এই বিদআত যারা করবে ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে আমার হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। বলি না আউযুবিল্লাহ। দুইটা গুনার ক্ষমা নাই ভাইয়ারা আমার, একটা হলো শিরক আর একটা হলো বিদআত। তাওহীদের সবচাইতে বড় দুশমনের নাম হলো শিরক, আর বিদআতের সবচাইতে বড়, সুন্নাতের সবচাইতে বড় দুশমন হলো বিদআত। তাওহীদ ধ্বংস করে দেয় শিরকে, আর সুন্নাত ধ্বংস করে দেয় বিদআতে। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ার, একটাবার চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী যদি বলে, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, রাসূল তখন বলবে, দূর হও, দূর হও, আমি যেই শরীয়ত দুনিয়াতে রেখে আসছি, যে ইসলাম রেখে আসছি, যেই তরিকা রেখে আসছি, সেই তরিকা মতন তোমরা আমল করো না। বাবার তরিকা মতে আমল করেছ, অমক পীরের তরিকা মতে আমল করেছ, কিন্তু আমার সুন্নাত মোতাবেক আমল করো না। আজ তুমি দূর হও, দূর হও, আমার হাতে তুমি হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। বলি না আউযুবিল্লাহ। রাসূলের হাতে যদি হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করতে না পারি, বলেন তো আমাদের কোন উপায় থাকবে? কি রে ভাই, কথা বলেন না কেন? উপায় থাকবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বিদআত কাকে বলে? যেই কাজ আমার নবীও করে নাই, কোন সাহাবায়ে কেরামও করে না, কোন তাবিঈনও করে না, কোন তাবে তাবিঈনও করে না, এটার নাম হলো বিদআত। আল্লাহর নবী বলেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রতিটি বিদআত হলো পথভ্রষ্ট, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রতিটি পথভ্রষ্ট লোক যাবে জাহান্নামে। বলি না আউযুবিল্লাহ। শুধু আপনাদেরকে একটা বিদআতের ব্যাপারে আমি একটু সতর্ক করি ভাইয়ারা আমার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তার নবী মুহাম্মাদের উপর দুরূদ পাঠ করে। আমার আল্লাহ দুরূদ পাঠ করে মানে আমার রাসূলের উপর সদা সর্বদা রহমত নাজিল করে, আর ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পাঠ করে মানে আমার নবীর জন্য সদা সর্বদা আল্লাহর কাছে রহমতের দোয়া করে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার নবীর প্রতি সদা সর্বদা রহমত নাজিল করি, আমার ফেরেশতারা আমার নবীর প্রতি সদা সর্বদা দুরূদ পাঠ করে। তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পাঠ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এক নম্বরে আমাদেরকে বললেন দুরূদ পাঠ করার কথা, দুই নম্বরে বললেন আমার রাসূলের প্রতি সালাম দাও। বলি সুবহানাল্লাহ। কয়টা আদেশ করছে? বলেন বলেন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদার নারী পুরুষরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা কি করো? আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করো, আমার রাসূলকে সালাম দাও। ভালোভাবে এখানে একটা কথা মনে রাখেন, আমার আল্লাহ যখন কুরআনুল কারীমের এই আয়াতটি নাজিল করলেন,
আয়াতটি নাজিল করে আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, আমিও আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারাও আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, তোমরাও আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করো এবং আমার রাসূলকে তোমরা সালাম দাও। এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, তখন রাসূলের সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আল্লাহ আমাদেরকে আয়াতে দুটি কাজ করার কথা বলছেন। এক নম্বরে দুরূদ পড়ার কথা বলছেন, দুই নম্বরে সালাম দেওয়ার কথা বলছেন। ওগো নবী, কিভাবে আপনাকে সালাম দিব সেটা তো আমরা জানতে পেরেছি। আত্তাহিয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা আপনাকে কিভাবে সালাম দিব, কিভাবে আপনাকে সালাম দিতে হয়। বলেন তো, আত্তাহিয়াতের ভিতরে সালাম দেওয়ার পদ্ধতি আছে নাকি না? আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে মেরাজে নিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, তখন রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, আমার মৌখিক যত ইবাদত আছে, আমার শারীরিক যত ইবাদত আছে, আমার মালি যত ইবাদত আছে, সব ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহকে তিনটি জিনিস দিয়েছেন, আমার আল্লাহ তার বিনিময়ে আমার নবীকে তিনটা জিনিস দিয়েছেন। আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানে বলেন তো, আল্লাহ আমার নবীকে সালাম দিছি কি দেয় না ভাইয়ারা আমার? কিভাবে সালাম দিছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আগে বলছে আসসালামু আলাইকা, পরে বলছে আইয়ুহান নাবিয়্যু, তারপরে আল্লাহ বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী আমার আল্লাহকে তিনটা জিনিস দিয়েছেন, আমার আল্লাহ আমার নবীকে তিনটা জিনিস দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আমার আল্লাহ আত্তাহিয়াতুর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও নবী, আপনার প্রতি কিভাবে দুরূদ পড়তে হবে সেটা তো আমরা জানি না। আল্লাহর নবী চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে দেখা যায় রাসূল মাথা উত্তোলন করলেন। রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, শুনো শুনো, এই মাত্র জিবরাইল আমার নিকটে আসছে, এসে আমাকে জানিয়ে গেছে, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এইভাবে যদি তোমরা দুরূদ পড়ো, তাহলে আল্লাহর কোরআনের আদেশ অনুযায়ী আমার প্রতি দুরূদ পড়া হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে দুরূদ পড়ি কিনা ভাইয়ারা আমার? বলেন তো, আমরা দুরূদ পড়ি কিনা ভাইয়ারা আমার? তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে দুটি কাজ করার জন্য বললেন। এক নম্বরে রাসূলের প্রতি দুরূদ পড়ার কথা বললেন, দুই নম্বরে রাসূলকে সালাম দেওয়ার কথা বললেন। তাহলে আল্লাহ নিজেই আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন রাসূলকে কিভাবে সালাম দিতে হবে। ঠিক না বেঠিক কথা বলেন? যখন সাহাবীরা এই আয়াত জানতে পারলেন, নবীকে প্রশ্ন করলেন, নবীজি, কিভাবে আপনাকে আমরা দুরূদ পড়ব, আপনার প্রতি দুরূদ পাঠ করব, সেই নিয়ম তো আমরা জানি নাই। তখনও আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া আমাদেরকে দুরূদ শিক্ষা দিছি কি দেয় না? কি ভাই কথা বলেন না কেন? দুরূদ শিক্ষা দিছি কি দেয় না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বিষয়টা স্পষ্ট হয়ে গেল। রাসূলকে কিভাবে সালাম দিব সেটা আল্লাহ শিখিয়ে দিলেন, রাসূলের প্রতি কিভাবে দুরূদ শরীফ পড়ব সেটা আল্লাহ শিখিয়ে দিলেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে সুন্নি নামদারি কিছু ভাই আছে, যারা রাসূলের প্রতি অতি আবেগ, অতি ভালোবাসা দেখাইতে যায়, মন গড়া তরিকায় রাসূলকে সালাম দেয়, আছে নাকি না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে কিছু ভাই আছেন যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, আশিকে রাসূল বলে নিজেদেরকে সমাজের ভিতরে পরিচয় দেয়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু মুখে মুখে দাবি করলে আশিকে রাসূল হওয়া যায় না, স্লোগান দিলে আশিকে রাসূল হওয়া যায় না, বড় পাগড়ি বেঁধে টিকি লাগাইলে আশিকে রাসূল হওয়া যায় না। ঠিক না ঠিক কথা বলেন? রাসূলের তরিকা মতে যারা চলবে, রাসূলের পদ্ধতিতে যারা রাসূলকে ভালোবাসবে, তারাই হলো সত্যিকার অর্থে আশিক রাসূল। ওই আবু বকর ছিল আশিক রাসূল, ওমর ছিল আশিক রাসূল, ওসমান আলী তারা ছিল আশিক রাসূল, যারা রাসূলের আঙ্গুলের ইশারায় সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীকে বিধবা করত। ঠিক না বেঠিক? আমাদের সমাজে যারা নিজেদেরকে আশিক রাসূল পরিচয় দিয়ে রাসূলের ভালোবাসা দেখাইতে যায়, দাঁড়ায় আমরা কিয়াম করি, ওই কিয়াম করা অবস্থা আমরা বলি, ইয়া নবী সালামু আলাইকা, বলি কি বলি না ভাইয়ারা আমার? আমি আপনাদের কাছে জানতে চাই, এটা সুন্নত তরিকার সালাম
নয়, এটা হলো বিদআত তরিকার সালাম। এবার আসলে এক নম্বরে আপনাদেরকে বলি ভাইয়ারা আমার আল্লাহ মেরাজে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আগে সালাম বললেন, পরে আইয়ুহান নাবিয়্যু বললেন। আপনার সাথে আমার সাথে দেখা হইলে আগে বলি আসসালামু আলাইকা, পরে বলি ভাই কেমন আছেন, কথা বলেন না কেন? আমরা গোরস্থানে গেলে আগে বলি আসসালামু আলাইকা, পরে বলি ইয়া আহলাল কুবুর, কথা বলেন না ভাইয়ারা আমার? রাসূলের রওজায় যখন জিয়ারত করতে যাই সেখানে আগে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখন আগে দুরূদ পরে সালাম, তারে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ যখন আমাদেরকে সালাম দিবে সেখানে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? মেরাজে আগে সালাম না আগে কালাম? কথা বলে না। একে অপরের সাথে দেখা হইলে আগে সালাম না কালাম? গোরস্থানে গেলে আগে সালাম না কালাম? রাসূলের রওজায় গেলে আগে সালাম না কালাম? জান্নাতে যাওয়ার পর আল্লাহ আগে আমাদেরকে সালাম দিবে, পরে কালাম করবে। আগে বলবে আসসালামু আলাইকুম, পরে বলবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা তোমাদের প্রতি সালাম। তাহলে বলেন জান্নাতেও আগে সালাম না কালাম? এ ভাই কথা বলেন না কেন? সব জায়গায় সালাম আগে, কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা দেখাইতে যায়া পরের ঘরে দোয়া পড়তে যায়া একটা পিস মুরগির গোশত পাইবো আর 100-200 টাকা হাদিয়া পাইবো, সেখানে যে রাসূলের প্রতি ভালোবাসা দেখাইতে যায়া কিয়াম করে রাসূলকে সালাম দিতে যায়া আগে বলি ইয়া নবী, পরে বলি সালামু আলাইকা। আচ্ছা বলেন তো আল্লাহর সালামের সাথে, রাসূলের রওজার সালামের সাথে, গুরুস্থানের সালামের সাথে, জান্নাতের সালামের সাথে আমাদের একে অপরের সালামের সাথে কি মিল আছে? কি ভাই কথা বলেন না কেন? কথা বুঝেন না মনে হয় আপনারা? মিল আছে। মেরাজে আগে সালাম না কালাম? গোরস্থানে আগে সালাম না কালাম? বলেন আমার সাথে আপনার সাথে দেখা হইলো আগে সালাম না কালাম? রাসূলের রওজায় গেলে কি কন ইয়া নবী সালামু আলাইকা? ভালোভাবে মনে রাখেন, যারা এইভাবে রাসূলকে সালাম দেয় এদেরকে একটাবার প্রশ্ন করবেন, আপনি হজ করছেন কিনা, উমরা করছেন কিনা? যদি বলে করেছি, রাসূলের রওজা মুবারক জিয়ারত করছেন কিনা? হ্যাঁ করেছি। সেখানে যে কেমনে সালাম দিবেন? ইয়া নবী সালামু আলাইকা বলে? রাসূলের রওজার চৌকাটে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা। তো রাসূলের রওজায় গেল আগে সালাত, তারপরে সালাম, তারপর ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে যাওয়ার পর আগে সালাম পরে কালাম। তাহলে রাসূলকে ভালোবেসে রাসূলের প্রতি আবেগ দেখাইতে যায় আমরা যারা দুনিয়াতে আগে বলি ইয়া নবী, পরে বলি সালামু আলাইকা, বলেন তো ওই 5 পদ্ধতির সালামের সাথে আমাদের এই সালামের কোনো মিল আছে? কথা বলে হ্যাঁ? কাগজে যখন সিটি লেখেন, সিটি লিখে যখন কারো কাছে পাঠান, সেখানে আগে কি করে? কথা বলেন না কেন? সেখানে আগে কি? মোবাইল রিসিভ করছেন বা কারো কাছে ফোন দিচ্ছেন, রিসিভ করছে, আগে কি? সব জায়গায় আগে সালাম, পরে কালাম। তাহলে এটাই রাসূলের তরিকা। বলেন এটাই কি? আমরা যেটা করতেছি এটা রাসূলের? বলেন এটা রাসূলের? এটা আল্লাহর শিখানো সালাম নয়, এটা রাসূলের শিখানো সালাম নয়, এটা হলো আমাদের মন গড়া। এটার নামে বিদআত। বলেন এটার নাম কি ভাইয়ারা আমার? এই বিদআত যারা করবে তারা হাসরে ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পাবে না। আর আপনারা বলেন রাসূল যদি আমাদেরকে হাউজে কাউসারে পানি পান না করার, হাসরে ময়দানে কি আমাদের উপায় থাকবে? রক্ষা থাকবে? জাহান্নাম থেকে মুক্তি পাবো না? মুক্তি পাবো না ভাইয়ারা আমার। এই জন্য বিদআত পরিহার করতে হবে, সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে। রাসূলের এক একটা সুন্নাতের দাম কত জানেন ভাইয়ারা আমার? রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। রাসূল বলেছেন শেষ যুগে, ফিতনার যুগে, ফাসাদের যুগে যদি আমার একটা সুন্নাতকে কেউ আঁকড়ে ধরে, একটা সুন্নাতকে যদি কেউ মানে, রাসূল বলেছেন মিয়াতু শাহীদ, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ।